শীতের শুরুতে গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি খেতে কার না ভালো লাগে। আর এই ভাপা পুলিটা তৈরি করতে খুবই সহজ এবং খেতে মজাদার। তো আজকে আমি তৈরি করে দেখাবো এই শীতের শুরুতেই এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে। আর এই পিঠাটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু অনেকটা টেস্টি এবং মজা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ ভাপা পুলি পিঠাটা। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি শীতের শুরুতেই ভাপা পুলি পিঠার রেসিপি। আর যেহেতু শীত চলে আসছে, ঘরে ঘরে পিঠার উৎসব অবশ্যই কিন্তু চলবে। আর কার কার পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি পিঠা তৈরি করার জন্য কিন্তু পিঠার যে ডোটা আছে সেটা সিদ্ধ করে নিছি গরম পানিতে লবণ দিয়ে। আর এখানে আমি পিঠার ভিতরের যে পুরটা থাকে নারকেল দিয়ে, সেই পুরটা তৈরি করার জন্য কিন্তু আমি চাল ভেজে নিছি। আর এখানে আমি তিল ভেজে নিচ্ছি। তো একটু ভিন্ন রকমের পুর তৈরি করব আমি। তোমরা চাইলে কিন্তু শুধু নারকেল চিনি দিয়েও পুর তৈরি করতে পারো, কিন্তু আমি একটু ভিন্ন রকমের পুর তৈরি করব। তার জন্য এখানে আমি তিল নিয়ে নিছি চাল ভেজে, তারপরে ব্লেন্ড করে নিছি। আর নিয়ে নিছি নারকেল আর গুড়। তো সবার ফার্স্ট আমি গুড়টাকে কিন্তু একটু জুসি টাইপের করে নেব, মানে মিঠাইটাকে একটু জুসি করে নেব, যাতে হালুয়াটা তৈরি করতে আমার একটু সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ মিঠাইটা কিন্তু একেবারেই জুসি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেলটা। তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে এখানে আমি অ্যাড করে দেব এই যে তিলটা আমি ভেজে তারপরে গুঁড়া করে রাখছি সেই তিলটা দিলে কিন্তু খুবই ভালো লাগে, দাঁতের নিচে পড়লে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি যে চালটা ভেজে রাখছিলাম সেই চালের গুঁড়াটাও কিন্তু অল্প অল্প করে অ্যাড করব। আর খুব ভালো করে কিন্তু মিক্স করব, একবারে দিতে যাবে না, একবারে দিলে কিন্তু দেখা গেছে দলা পেকে যেতে পারে। তো অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়াটা আমি দিয়ে দিছি। তারপরে কিন্তু আমি সম্পূর্ণ চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো দিকে দলা পেকে না থাকে। আর এই হালুয়াটা খেতে কিন্তু সবচাইতে অসাধারণ হয়। এভাবে তোমরা করছো কিনা আমি জানি না, সবাই নারকেল দিয়ে সম্ভবত করে থাকে আর গুড় দিয়ে। তো এইরকম হালুয়াটা তৈরি করে তোমরা ভাপা পুলিটা খেয়ে দেখো, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। আবার দেখা গেছে অনেক ভালো লাগে এই হালুয়াটা। তো হালুয়াটা যেহেতু আমার হয়ে গেছে, ঠান্ডা করার পরে কিন্তু আমি এবার পিঠা তৈরি করার পালা। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি। আর লেচিটা কাটার পরে কিন্তু একটা রুটির মতো করে বেলে নেব। আর এখন যেহেতু অ্যাভেলেবেল অনেক রকমের মেশিন বের হয়েছে এই পিঠার জন্য, আজকে আমি কোনো মেশিন না, হাতেই তৈরি করব। আর এই হাতের ডিজাইনটাই আমার কাছে খুব ভালো লাগে। তার জন্য কিন্তু এখানে আমি একটা যে কোনো বোতলের মুখা নিয়ে নিছি, এটা দিয়েই কিন্তু কেটে নেব। তো কেটে নেওয়ার পরে কিন্তু আমি পুলি পিঠাটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে করে তারপরে এখানে আমি পুরটা দিয়ে দেব। তো তোমরা চাইলে মেশিনের সাহায্য ডিজাইনটা করতে পারো, কিন্তু আমার ওই ডিজাইনটা ভালো লাগে না। তো আমি হাতেই ডিজাইন করে নেব। তো দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে পুরটা দিতে পারো। তো তারপরে কিন্তু আমি একটু চেপে চেপে তারপর ডিজাইনটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ, আর এই ডিজাইনটা করাটা খুবই সহজ, যে কেউই পারে এই ডিজাইনটা। তো হাত দিয়ে চেপে চেপে তারপরে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। তো দেখো, এইভাবে যদি ডিজাইনের একটা প্যাচ উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। আর মেশিনের ডিজাইনটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। এই ডিজাইনটাই কিন্তু আমাদের নানি দাদির কাছ থেকে আমি শিখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু প্যাচ উঠে গেছে তার একটা। তো
তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা ডিজাইন আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে প্যাচটা উঠালেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো এইভাবে করেই কিন্তু ভাপা পুলিগুলো সম্পূর্ণটা আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। তো সম্পূর্ণ পিঠাই আমি তৈরি করে নিছি। তো এখন আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করার পালা। তার জন্য এখানে আমি একটা পাতলা কাপড় বেঁধে নিছি সিদ্ধ করার জন্য। তোমরা চাইলে জালিতেও সিদ্ধ করতে পারো। তো আমি এই কাপড়ের উপরেই কিন্তু সিদ্ধ করে নেব বা ভাপ দিয়ে নেব। আর খুব সহজে কিন্তু ভাপ দেওয়া হয়ে যায়। তো কিছু পিঠা আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারো। তো দেখো পিঠাগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। অনেক কম সময়ের মধ্যেই কিন্তু এই ভাপা পুলিগুলো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা শীতের শুরুতেই এই ভাপা পুলি। আর পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তৈরি করতে যেমন লাগে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এভাবে করেই কিন্তু পিঠা তৈরি করে ঘরে খুব সহজেই খাওয়া যায়। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমি কতগুলো পিঠা কিন্তু একেবারেই কিন্তু সাজিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। আর এই পিঠাগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখো অনেকটা সফট হয়েছে এই পিঠাগুলো, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই ঘরে এই ভাপা পুলিগুলো তৈরি করতে পারি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা পিঠা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু অনেক পিঠা খেতে পছন্দ করি। তো অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।